দণ্ড হওয়া উচিত। এই একটা জায়গা ভারতীয় দণ্ডবিধান, অন্যায় করলে এখনো ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, অন্যায় করলে জেল হয়, হ্যাঁ দণ্ড হয়, হয় বলেই এখনো মানুষ মানুষ আছে, না হলে অন্যায়ের সীমা থাকতো না। যত দণ্ডটা কঠিন হবে, কঠোর হবে, শাসন হবে, তত মানুষ ঠিক জায়গায় থাকবে, ন্যায় পথে থাকবে, অন্যায় করতে ভয় পাবে। হ্যাঁ, মায়েরা রাস্তায় বেরোতে পারে না, দুর্যোধন দুঃশাসনেরা কাপড় টান। 5000 বৎসর আগেও হয়েছিল, আজও হচ্ছে। আজকে যারা কাপড় টানছে, আমার মায়েদের নির্যাতন করছে, অন্যায় করছে, তাদেরও ফাঁসি হচ্ছে। হ্যাঁ, খবরের কাগজ নিউজ গুলো লক্ষ্য রাখুন, ভয়ঙ্কর জিনিস। আজও ন্যায় বিচার হচ্ছে, হচ্ছে বলেই মানুষ পথে আছে, দরকার আছে। ছেড়ে দিলে আরো অন্যায়ের পথ বেড়ে যাবে, স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এ গুরু রামানন্দ স্বামী কঠোর হয়ে গেলে এ আদর করা যাবে না। আদর করলে ওর জীবনটা নষ্ট হবে, আগামী দিনে কেউ সঠিক পথে থাকবে না। তাই কি করলেন? অভিশাপ, পদচ্যুত। পদচ্যুত মানে কি? এই যে দেখেন না, ভগবান আমাদের যখন ওই যে আজকে রাজা কাল, আজ যিনি মসনদে বসে আছেন, কাল থাকবেন কিনা সন্দেহ আছে। আবার কালকে যিনি বসবেন, পরশুদিন তিনি থাকবেন কিনা সন্দেহ আছে। এটা কে করেন? স্বয়ং বিধাতা করে। যদি সঠিক পথে চলো, ভিখারি হয়ে চলো, তোমাকে তুলে নিয়ে রাজা বানিয়ে দেবে। আর যদি অন্যায় করো, রাজ সিংহাসন থেকে টেনে নামিয়ে। ও কাজ তিনি করছে, তুমি আমি নয়। তুমি শুধু তোমার কর্মটা করো, ঠিক জায়গায় থাকবে। তাই পদচ্যুত করতে হবে। অভিশাপ দিলাম, হতভাগা, যা নিজ কুলে গিয়ে জন্ম নে। বুঝবি এই জায়গাটার মূল্য কত, গুরুচরণার বৃন্দ সেবা করার কত মূল্য, সাধু সঙ্গের কত মূল্য, নিজ কুলে গিয়ে অনুভব কর। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, জীবন থাকতে জীবনের মানে জানে না, হারিয়ে গেলে বোঝে। তাই ঠিক সেরকম তোর জানা দরকার, গুরু কি জিনিস, এখান থেকে কি পাওয়া যায় তোর জানা হলো না। যা, তুই মুচির বাড়িতে জন্ম নে, চর্মকার, চর্মকারের গৃহে তুই জন্ম নে, যা দূর হয়ে যায়। আরো কান্নায় ভেঙে পড়ল সদানন্দ। এতক্ষণ সে বুঝতে পারে না যে দণ্ডটা এত বড় হবে। আমরাও বুঝি না, আমরাও কেউ বুঝি না। এই তো বেশ চলে যাচ্ছে। এই যে এই জীবনটা কেটে গেলে এরপরে আমি কোথায় পড়বো ভেবে দেখেছি? হ্যাঁ, বেশ মজা হচ্ছে। হ্যাঁ, এই তো কেটে যাচ্ছে, কাটে না। আমার নিজের জীবন আমি অনিষ্ট গহ্বর, আমি খাদ তৈরি করছি। কর্মই মানুষের সুখ কিংবা দুঃখ, উঁচু কিংবা নিচু। ছেলেটা এমন কর্ম করলো, গুরুদেব তাকে নিজ কুলে পাঠিয়ে দিল। যা, মুচির ঘরে গিয়ে জন্মলে, যেখানে খোল বাজবে না, যেখানে কীর্তন হবে না, যেখানে সাধুগুরু আসবে না, যেখানে হরিনাম শুনতে পাবি না, যেখানে হরিধ্বনি হবে না, যেখানে ভগবানের সেবা হবে। বিধি রে ও
বিধি রে ও নিঠুর বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, হরি হরি বল, এই কি তোমার খেলা, নিঠুর বিধি রে বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, হলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বিধি রে ও বিধি রে বিধি রে বিধি রে, হলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা। ভক্তমন্ডলী মায়েরা যারা খুব ধ্যান দিয়ে হরিনাম শুনছেন, লাভ না হোক মহাজনীটা খোয়াবেন না, আসলটা যেন ভেঙে না যায়, জীবনে এগোতে না পারি, যে জায়গাটায় আছি এই জায়গাটাকে যেন ধরে রাখতে পারি, কিন্তু এই জায়গাটা যদি চলে যায়, 1 থেকে 10-এ ওঠা যে কত কঠিন, এ যারা উঠে তারা জানে। লুডু খেলা, মই দিয়ে 10-এ ওঠা যায়, সাপের মুখে পড়লে 0-তে এসে যায়। পাকা গুটি কাঁচা হয়ে যায়, নিচে নামতে সাধনা লাগে না, সাধনা লাগে ওপরে উঠতে। এই কীর্তন, কীর্তন মানে নিজেকে জানা। যদি উন্নতি না হোক, গুরু চরণ ধরে পড়ে থাকতে পারত, তাহলেও তো কিছু হতো, কিন্তু গুরু চরণ ছাড়া হয়ে জন্ম নিতে হবে মুচির ঘরে। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা। যা যা যা, তুই আমার আর চরণ স্পর্শ করবি না, তুই এখান থেকে চলে যা। পাগলের মতো কেঁদে কেঁদে গোড়াগড়ি দিল গুরুদেবের চরণে। গুরুদেব আর রাজি হলেন না, শেষে বললেন, গুরুদেব এত বড় অপরাধ হবে আমি বুঝতে পারিনি গুরুদেব, তাহলে কি আমার কোনো গতি নাই? আমি কি কোনোদিন আর ফিরে আসবো না?
আসলে কি জানেন তো, এই স্বাভাবিক জীবন একটা আলাদা, এর কোনো খরচা নাই। এই একটু বড় হয়ে গেলাম, লেখাপড়া করলাম, বিয়ে হলো, দুটো বাচ্চা হলো, তার বিয়ে হবে, এগুলো কোনো সাধনার জীবন নয়, এ সাধারণ। কেউ যদি সাধনা না করে সদ্গুরু পায় না, গৃহ ত্যাগ করে গুরু সেবা করতে পারে না, ও অসাধারণ। ওই জায়গাটায় পৌঁছানো, ওখানে একটা সেবা কাজ পাওয়া, ওটা সাধারণ। তাই তার বড় কষ্ট, আমি কি আর তাহলে কোনোদিন ফিরবো না? গুরুদেব কেঁদে বললেন, শুধু কি তোর কষ্ট? ছেলের পতন হলে মায়ের কষ্ট হয় না? ওরে, তুই এখনো বুঝে উঠতে পারিস না এই জায়গাটা কি, পথটা কি, মানব জীবনটা কি। তাই তুই বিচার না করে তার কোলে বসে খেলি, আমাকে ভুলে গেলি। তা আজকে তুই পা ধরে কাঁদছিস। যা, তোর প্রতি আমারও একটা টান আছে। তোকে আমি একটা জিনিস দিলাম, যেটা তুই কি কারণে মুচির ঘরে জন্ম নিলি, এইটা তোর মনে থাকবে। মানে একে বলা হয় কি, একে বলা হয় জাতিস্বর। মনে থাকবে, এই ঘটনাটা তোর মনে থাকবে। যা, আর আমার কাছে তুই দাঁড়াবি না, তুই এবার যা। মৃত্যু হলো, মৃত্যুর পরে যেটা হয়, যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়ন। কথা অনুসারে জন্ম হলো। এই জায়গায় একটা কথা তো বলাই যায়। এ জগতে দেখবেন অনেকে ঝগড়ার সময় অভিশাপ দেয়, তাই না? বাড়ি বাড়ি হয় না যে ঝগড়ার সময় একটা অভিশাপ দিয়ে দিল। যেমন ধরুন, এখানে বোধহয় হয় না, শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, হয়নি? ভালো ভালো জায়গা হয়, ও লেগে গেছে, প্রতিদিন আসছে। আচ্ছা যাক, অল্প বেশি সব জায়গায় থাকবে। শাশুড়ি বৌমাতে ঝগড়া হচ্ছে, তা শাশুড়ি বৌমাকে অভিশাপ দিল, বৌমা তুমি আমাকে এরকম বলছো, তোমার জিভ খসে যাবে। বৌমাও সেরকম, সে ছাড়বে কেন, কোমরে কাপড় বেঁধে বলল, তুমি জানো আমি কে? আমি কেরোসিন ডিলারের মেয়ে, তা আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমার পা খসে যাবে। মাঝখানে আমি কীর্তনিয়া, তা আমার মজা লেগে গেল। মজাটা কি, আমি লিখে রাখবো, তারিখ সাল বার লিখে রাখবো, দেখি কার জিভ কবে খসে, পা কবে খসে। সে আজ প্রায় 15-20 বছর হয়ে গেল, জিভও খসলো না আর পাও খসলো। কেন? ওখানে অভিশাপ দিল সদানন্দকে, একবারে কথা যা কাজ তার সঙ্গে সঙ্গে মরে গিয়ে তাকে জন্ম নিতে হবে। আর এখানে শাশুড়ি অভিশাপ দিল, মা জিভ খুলেনি কেন? কিন্তু ডবল জিভ লাগানো আছে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এ সংসারে যারা অভিশাপ দেন, এরা তো দুইটা ডাহা মিথ্যেবাদী। রাধে রাধে। যারা জিউ হাতে মিথ্যে কথা বলবে, তাদের বাক্য কোনোদিন সত্যি হবে না। একে কি বলা হয়? একে বলা হয় বাক সিদ্ধ। কাল থেকে চালু করে দেয়, 1 থেকে 12 বৎসর
কোনদিন মিথ্যে কথা বলবেন না, কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বলবেন না। 12 বৎসর পরে আপনি চালু করুন, যাকে যা বলবেন তাই। এমনকি মাটি হাতে নিয়ে বলবেন সোনা হয়ে যা, তো সোনা হয়ে যাবে। তার মানে কি? সাধনা চাই, সিদ্ধ বাক সিদ্ধ। বাক মানে কথা, কথা যদি সিদ্ধ হতে হয় তাহলে কথাকে ধরতে হবে। আন কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, প্রজল্প করা যাবে না, কেবলই কৃষ্ণ নাম করতে হবে 12 বৎসর। সাধনায় 12 বৎসরকে এক যুগ বলা হয়। যে কোনো সাধনা 12 বৎসর করুন, বাস আপনি সিদ্ধি হয়ে যাবেন। সে নারী হোক আর পুরুষ হোক, বনে হোক আর সংসারে হোক, যেখানেই থাকেন, ওই থাকাটা ব্যাপার নয়, জায়গাটা ব্যাপার নয়, কর্মটাই হলো বড় ব্যাপার। হাদে মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। সোনারায়ণ যজ্ঞেশু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর। হরে মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। 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 আদি মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আদি মুরারে মধুকৈট ভাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো শ্রী রাধা মাধব কি জয় হো। বৃন্দাবন বিহারী লাল কি। জয়। ওদিকের হলো কি, মানে ছেলেটার হলো কি? ছেলেটা ওখানে মরে গেল, সঙ্গে সঙ্গে মরে গেল, দেহ ছাড়লো, আর একটা জায়গায় মুচির বাড়িতে জন্ম। কিন্তু গুরুদেব ওকে কি বলেছে? একটা কি থাকবে মনে রাখবে। এই যে যেমন এখানে যারা আছেন, একজন অন্তত হাত তুলুন, আপনার আগের জন্মের কথা মনে আছে? কেউ হাত তুলবেন না? একজনও নাই, ভুলে গেছে। হ্যাঁ, এই জন্য এত কথা, এই জন্য জানি না কেন হেথা। ও ওথা, আমি হেথা। ও বড় লোক, আমি ছোট লোক। কেন? ও আনন্দে আছে, আমি শুধু কেঁদেই যাচ্ছি। কেন? এই যেমন কর্ম ওকে গুরুদেব কৃপা করলো যে আমি তোকে এইটা দিলাম, মনে থাকবে। এই যে দেখেন,
এখানে অর্জুনজি আছে। অর্জুনকে ভগবান বলেছিলেন যে তোমার মনে নাই এর আগেও তোমার জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে, এর পরেও হবে, যেটা তোমার মনে নাই সেটা আমার আছে। এখানে আসাতে এক ভক্ত প্রশ্ন রেখেছিলেন যে গীতা দান, গীতা জ্ঞান, গীতা উপদেশ অর্জুনকে দিলেন, যুধিষ্ঠিরকে কেন দিলেন না? তিনি বড় ভাই ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, ধার্মিক ছিলেন, তো তাকে দিলেন না, অর্জুনকে কেন দিলেন? তিনি প্রশ্ন করেছিলেন। আমি বলেছিলাম যদি ভগবান বলায় বলবো, সবাই শুনবে। ঠিক তো, আমাকে দেয়নি, ওকে কেন দিল? এই আমাদের মনে নাই গত জন্মে কি ছিলাম, কি করেছিলাম, কিন্তু সদানন্দকে তার গুরুদেব কৃপা করে দিলে তোর মনে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে অর্জুনকে দিলেন কেন? অর্জুনকে, অর্জুন হচ্ছে নর নারায়ণ, যিনি বিষ্ণু, তিনি দুটো রূপে এসেছেন, নর আর নারায়ণ। এক ভগবান কৃষ্ণ আর অর্জুন আলাদা নয়, এক। এই জন্য পঞ্চ পাণ্ডবের মধ্যে তার সখা হলে, তার রথের সারথি হলো, অন্য কারণ। কারণ কি? এই অমিত শক্তি অন্য কাউকে দেননি তিনি। এই ত্রিভুবনকে বিজয় করে শত্রুদের নাশ করবে একমাত্র অর্জুন, তাই সামর্থ্যটা তাকে দিয়েছিলেন, ভগবান শক্তি দিয়েছিলেন, তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, কারণ সে যোগ্যতা অর্জন করেছে, জন্ম জন্ম সাধনা করে ভগবানের সঙ্গে যুক্ত হতে পেরেছে। এই জন্য ভগবানের বাণী সেই উপলব্ধি করতে পারে, অন্যজন পারবে। ধার্মিক হওয়া যায়, ভক্ত হওয়া যায়, ভগবানের সেবা করা দায়। এই জন্য ভক্তকে বড় করে ভগবান তার চাকর হয়, ভগবান হয়েছে। হ্যাঁ, অর্জুন যখন যেদিকে যেতে বলবে কৃষ্ণকে যেতে হবে। যারা শূদ্র কুলে জন্ম হয় তারা সারথি হয়, গারোয়ান হয়, ভগবান কৃষ্ণ সেই পদ নিলেন। কেন নিলেন না? তিনি যে নিজের মুখে বলেছেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হরিনাম কৃষ্ণ নাম করব, যদি টাকা পয়সা বেশি আসে তাহলে ধূপ কিনে আনবো, না হলে ধূপটাও আর কিনবো না। রাধে রাধে। কেন? ভগবান তো সর্বনাশ করা চালু করে দিয়েছে। যারা 2 নম্বর পথে আছে তারা কিরকম পথ বড় হয়ে যাচ্ছে, আর ধর্মপথে এলাম আমারই ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এটা যারা জানে না তারা বলে তোমার ক্ষতি হওয়া চালু হয়েছে ভগবানের সেবা করা চালু হতে। তার মানে তুমি যদি হরি কথা শোনো তাহলে বুঝতে পারবে যে তোমাকে কৃপা করা চালু করেছে। তোমার যত লুটের মাল, বলে লুটের জিনিস, চুরির পাপ আছে, সেগুলো টানতে শুরু করছে। ভগবান তোমাকে নিষ্পাপ করে তারপরে বিমল কৃষ্ণ ভক্তি দান করবে, তারপর তোমাকে সঙ্গে রাখবে। ভালো জল খেতে গেলে কলসি ধোয়ার দরকার আছে? দরকার নেই। আগের ময়লা ছিল তাতেই জল দেওয়ার, আপনি খাবেন? খালি গ্লাস তুলে দেখবে কোথাকার জল দিলি রে, ফেলে জল নিয়ে। কেন? আপনি পরিষ্কার জল খাচ্ছেন কেন? ময়লা। হ্যাঁ, এই ময়লা থাকলে জল খাওয়া যায় না, তেমনি আমাদের মধ্যে ময়লা থাকলে গোবিন্দের কৃপা হয় না, সেই ময়লাটা ধুই। এরই নাম শুদ্ধতা। এই শুদ্ধ হতে হবে। সংসার ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামো হেরব সেই মধুর বৃন্দাবন। তাই গীতা জ্ঞান সবাইকে দেওয়া যায় না,
অর্জুনের দাস হয়ে ভগবান যেদিকে যেতে বলছে অর্জুন সেদিকেই চালাচ্ছে রথ। অর্জুনকে নিলেন সঙ্গে, গীতা দান করলেন তাকে। কেন? যার মধ্যে নিষ্ঠা আছে। তিনি নিদ্রা জয়ী, ঘুমাননি। ভাবতে পারেন? এই জন্য ওনার নাম গুড়হাকেশ। একটা নাম হচ্ছে অর্জুনের গুড়হাকেশ। তিনি যখন বিদ্যা অর্জন করেন তিনি রাত্রিবেলা বিশ্রাম করেন না, জীবনে মিথ্যে কথা বলেন না, জীবনে কোনো বস্তু লোভ করেন না, কাউকে তিনি বাক্যের দ্বারা কষ্ট দেন না। এগুলো গীতা পড়বেন, তার মধ্যে কি কি গুণ আছে, তবে তিনি ভগবত বাণী গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তাকে বাছুর করে গীতা দান করলেন। বাছুর ছাড়া যেমন দুগ্ধ পানায় না, অর্জুন ছাড়া পৃথিবীতে গীতা আসতো না, কারণ অর্জুনই প্রশ্ন করে গীতায়। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সবে সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সবে সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ওগো গিরিধারি, তোমারি চরণে আমি সবই সপিলাম।